তোমার পুত্র না শত্রু? এখন তো বুঝলাম আমার শত্রু। আর আটানা কাকে দিয়েছো? অর্ধেক কাকে দিয়েছো? তুমি জীবনের সবচেয়ে বেশি ভালোবাসো তাকে, সে কে? সংসারে মেতেছিলাম, সে আমার স্ত্রী। তোমার আপন? আমি ভেবেছিলাম এই আমার আপন। স্ত্রী তোমার আপন? হ্যাঁ। আপন হয় তোমার সঙ্গে মরণে আসে নাই কেন? তো মুখাগ্নি করে নাই, তোমার শ্রাদ্ধ করে নাই, তার সঙ্গে কোন সম্পর্ক তোমার নেই, সেই তোর আপন হলো। আর আমি যে তোমাকে 10টা ইন্দ্রিয় দিয়েছিলাম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, কি করেছে এগুলো? একসঙ্গে এসেছিলে না? যখন জন্ম নাও চক্ষু ছিল না, কর্ণ ছিল, নাসিকা ছিল, চুল ছিল, নখ ছিল, কি করেছো? উপার হতে যারা আমার সাথে এসেছিল, তারা 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 সবাই চলে গেল যে যার আপন দেশে। আমি একা রাধা গোবিন্দ বৃতে হরি হরি বলো, একা বসে ওপার হতে যারা সাথে এসেছিল, তারা ওপার হতে চলে গেল যে যার আপন দেশে। আমি একা চোখের পথে চোখ চলে গেল, দৃষ্টি হারিয়ে ফেলেছি, শ্রুতি শক্তি হারিয়ে ফেলেছি, দন্তগুলো আস্তে চলে যাচ্ছে, কোথায় গেল? এদের পথ চিনে আছে, সেই পথে গেল, আমি তো পথ চিনি না, অচিনা পথ, ঠিক পথ আমি পাই না খুঁজে। কোন পথে এসেছিলাম এই জগতে পাই না বুঝে। আমি অচিনা পথিক পথ পাই না খুঁজে। কোন পথে এসেছিলাম এই পৃথিবীতে পাই না বুঝে। ওরে ক্লান্ত রবির ছায়ায়, ধরণী ধুলির মায়ায়, আমি কোনদিন বুঝতে পারিনি যে আমি ক্লান্ত হয়ে যাব, আমি বৃদ্ধ হয়ে যাব, আমি অসুস্থ হয়ে যাব। এখন ক্লান্ত রবির ছায়ায়, ধরণী ধুলির মায়ায়, ওরে ব্যাকুল জীবন বসে বসে কাটে। আমি একা একা, কেউ নাই, কেউ থাকবে না, ও একা বসে আশার দোলনায় জীবনে কত দোল খেয়েছি, হাসির মঞ্চে দাঁড়িয়ে কত গান গেয়েছি। আশা যৌবনে মৌবনে মেতেছিলাম স্ত্রীর সঙ্গে, যৌবনে বুঝতে পারিনি যে আমার বিকেল বেলা জীবনে আসবে, আমি বৃদ্ধ হয়ে যাব, কোনদিন ভাবতে পারিনি। ও মন, যাদের নিয়ে, কাদের নিয়ে, চোখ নাক কান কণ্ঠ দন্ত
যাদের নিয়ে জীবন ভরে খেলেছি এই খেলা, মিলিয়েছিলাম এই ভক্তের মাঝে প্রেমের মেলা। যাদের নিয়ে ওরে যাদের নিয়ে জীবনে খেলতাম এই খেলা, মিলিয়েছিলাম এই ভক্তের মাঝে প্রেমের মেলা। জয় জয় রাধারানীতে হরি হরি বলো। এখন কি হতে যে কি হলো, এরা কে কোথায় চলিয়ে গেল, কি হতে যে কি এখন জীবনে কি হতে কি হলো, এরা কে কোথায় চলিয়ে গেল, কি হতে যে কি কোথায় চলে গেল, সারা নাই পাই মাথা কুটে আমি একা একা বসে আছি। একাই যেতে হবে, একাই আসতে হবে বন্ধু। একা বসে আছি ঘাটে। যাদের সঙ্গে তুমি এসেছিলে তারা কেউ নেই, না আমার সাথে কেউ নেই। যার করি নেই তাকে পার করি, তাহলে আমাকে পার করে দাও। যার করি নেই তাকে পার করি। কিন্তু দুটো চরণ দিয়েছিলাম পা, এই চরণ দিয়ে ভাগবত আসরে, নামযজ্ঞ আসরে, কোন গুরুগৃহে, কোন সৎসঙ্গে গমন করেছ কি? আমার সে সময় হয়নি। সময় হয়নি। না দুটো পা দিয়ে হাঁটতে সময় হয়নি। কুকুর চেনো? কুকুর হ্যাঁ চিনি, কোন কোন আসরে কুকুর ঢোকে দেখেছ? দেখেছি। কমিটির ছেলে পেলে কুকুর ঢুকলে তাড়িয়ে দেয়, ওই কুকুর ঘুরে আবার ঢোকে। কেন ঢোকে? কুকুর কি কাউকে কামড়ায়? কাউকে কামড়ায় না। সে কি করে? ভক্তের চরণের ধুলি চরণের ধুলি অঙ্গে মাখে, চরণের ধুলি ওরে কুকুর জনম পেছে বুঝায়, চরণের ধুলি অঙ্গে মাখে কুকুর জনম। তাহলে কুকুর জনম তুমি কি বুঝতে পারো নাই? তোমার দেহ থেকে পাখি উড়ে যাবে, বুঝতে পারো নাই? আমি কখনো বুঝতে পারি তোমার পোষা পাখি উড়ে যাবে সজনী। আমি একদিন ভাবি নাই, নাই মনে পোষা পাখি উড়ে যাবে সে আমারে ওরে ভুলবে কেমন একদিন। সে আমারে ওরে ভুলবে কেমন একদিন ভাবি। যৌবনে কত খেলা খেলেছি, কিন্তু বুঝতে কি পেরেছি? খেলতো পাখি সোনালি খাসায়, মনে হয় সংসারটা সোনার সংসার। না না না, সোনার সংসার নয়। খেলতো পাখি এই সোনালি খাসায়,
বসে রূপালি আড়ায় কত কি বলি তো রে আমায় খেলতো পাখি কত কি বলি ফটিকেরি ওরে বাটি ভরে নিঠুর পাখি আমার খাইতো মনে ওরে একদিন ভাবি নাই সে আমারে ভুলবে কেমন একদিন উড়ে যায় পাখি জুংলা পাখি করবে সর্বনাশ শেষে শুধু হাই হু আস কোন বনে তারে করব রে তার তালাশ জুংলা পাখি কতজনের স্বামী পাখি উড়ে গেছে, কতজনের স্ত্রী পাখি উড়ে গেছে, কারো ভাই পাখি, কারো বোন পাখি, কারো বাবা মা পাখি উড়ে গেছে। বনের পাখি ওরে বনে গেল, হরি বল হরি বল। ওরে বুকে দিয়ে দারুণ ছেলো ও তারে আর কি ফিরে আমি পাবো জীবনে, আর আসবে না, আর আসবে না। একদিন ভাবি সে আমারে ভুলবে কেমন, একদিন যে মা গীতা গ্রন্থ দিলেন তার স্বামী চলে গেছে। একটা ঘাটের দুটো নৌকা থাকে, কোনটা আগে যাবে বলেন তো? যার নৌকার মাঝি মাল্লা ভালো, যার নৌকার মাঝি মাল্লা ভালো তারাই তো বেয়ে আগে যায়। যে হাতে চরণ ধুলি নেয়, যে কার নাম শ্রবণ করে, যে বুকে বুকে বুক মেলায়, যার মাঝি মাল্লা ভালো, বুকে বুক মেলান, একটু বুকে বুক মেলান, তারাই তো বেয়ে আগে যায়। ওরে বনের পাখি বনে গেল, ওরে তারে আর কি ফিরে আমি পাবো জীবনে, তারে আর কি আই মনে সে আমারে
ভুলবে কেমনে বন্ধু কৃষ্ণ ভিন্ন আল্লাহ ভিন্ন ভগবান ভিন্ন আপনার আপন কেউ নয় কেউ আপন নয় আগে যদি জানতাম পাখির মন আমায় করিবে রে মন তারে দিতাম না এই মন আগে যদি আমি জানতাম পাখির মন মন দিয়েছিলাম স্বামীকে মন দিয়েছিলাম ভাইকে মন দিয়েছিলাম যার জন্য সব পেলাম তারে মন দিতে পারিনি তারে 100 টাকা দিতে পারিনি মন থাক দূরের কথা ওরে ভালোবাসার শিকল ছিঁড়ে হরি বল হরি বল পাখি গেল উড়ে ওরে তারে আর কি ফিরে খেসায় আমি পাবো জীবনে একদিন ভাবি সে আমারে ভুলবে কেমনে সত্তর বছর আগে এই গান লেখা বিজয় বাবুর এখন হিন্দু মুসলমান শুনতে চায় পোষা পাখির গান কতনে পাখি উড়ে গেল এই বাড়ি কত মানুষ ছিল এই গ্রামে কত মানুষ ছিল কোথায় গেল গেল কোথায় আর পাখির মায়ায় পড়ে কত লোক পেল আমার মতো শোক শেষে দেখি জল ভরা দুই চোখ আমার মতো শোক শেষে জল ভরা এমন কি কেউ দরদি আছে রে হরি বল হরি বল আমার পাখির সন্ধান বলে দিবে ওরে পাগল বিজয় কান্দে বসে বিজনে একদিন বিজয় কাঁদে ওরে বসে পোষা পাখি উড়িয়ে যাবে একদিন আমার পবিত্র মুসলমান ভাইরা ইসলাম ধর্মের গান আমার গুরুদেব বিজাবাবু তিনি গেয়েছেন এই দেহকে কার নামে খুলবে কার নামে এই দেহটা নিবেদন করবে আমরা করি গুরুর নামে আর ইসলাম ধর্ম বলছে নবী নামে নৌকা করম আল্লাহ নামের পাল খাটাও বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলে তরি খুলে দাও নবী নামের আল্লাহ নামের পাল খাটাও বিসমিল্লাহ বলিয়া মুমিন
মানে গুরু দয়াল মুর্শিদকে কান্ডারি করে উজান সতে বেয়ে যাও বিসমিল্লাহ বলিয়া মুমিন নবী নামের নৌকা করো আল্লাহ নামের পাল খাটাও বিসমিল্লাহ বলিয়া মুমিন কত দূর চিন্তা দেখছেন কোথায় ছিলে কোন দেশ হতে এই দেশেতে এলে ওরে এই দেশে এসে সেই দেশের কথা সবই ভুলে গেলে কোথায় ছিলে কোন দেশ হতে এই দেশেতে এলে এই দেশে এসে সেই দেশের কথা সবই ভুলে গেলে আরে তুমি যার কৃপাতে জন্ম পেলে তারে ভুলে কারে চাও বিসমিল্লাহ বলিয়া তুমি যার কৃপাতে জন্ম পেলে তারে ভুলে কারে চাও বিসমিল্লাহ বলিয়া মুমিন নবী নামের নৌকা করো আল্লাহ নামের যার কৃপাতে মাটির মানুষ মাটির ধরাতে আমরা বাবা মা মারা গেলে দাহন করার পরে একটা কলসি দেই তাই না কলসির জল ভরে পিছন থেকে একটা ঘা দিই তাই না ওই কলসিতে কি কি আছে জানেন মাটি জল আগুন হাওয়া শূন্য কলসির মধ্যে শূন্য মাটি লাগে হাওয়া লাগে শুকাতে রোদ্দুর লাগে আগুন লাগে ওইটা হচ্ছে এই দেহের প্রতীক যার কৃপাতে মাটির মানুষ মাটির ধরাতে সুখ সম্পদ সম্বল করি সবই বরাতে ওরে এখন মরা এক নদীর সরেতে এই বাড়ি কতবার মরে গেছে না মরা নদীর সর আমার বাড়ি কত মানুষ মরে গেছে ওটা মরা নদীর সর এখন মরা এক নদীর সরেতে বাঁধিয়া রেখো না বিসমিল্লাহ বলিয়া জয় জয় রাধে গোবিন্দ বিদে হরি হরি বল নবী নামের নৌকা করো আল্লাহ নামের পাল খাটো ইমান সহজে জন করে আল্লাহর ইবাদত প্রাণ দিয়ে যে জন করে তার বান্দারি খেদমত যে মানুষকে ভালোবাসে না সে ভগবানকে ভালোবাসে না যে মানুষকে ভালোবাসে না আল্লাহকে ভালোবাসে না ঈমান মানে ভক্তি বিশ্বাস ওরে ঈমান সহজে জন করে আল্লাহর ইবাদত প্রাণ দিয়ে যে জন করে মানুষের খেদমত তারে রহমান করিবে রহমত লাগিবে বেহেশতের বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলে তরি এবার নবী নামের নৌকা করো আল্লাহ নামের পাল খাটো বিসমিল্লাহ বলিয়া মুমিন পাগল বিজয় বলে দিনের নবী রে আমার নবী দিনের নবী গরিবের নবী ধনীর নবী না বিজয় বলে দিনের নবী দিনের মুনাজাত আমার হয়ে পাঠায়া দিও পরোয়ার পাগজাত ও যেন সহজে পার হই পুচিরাত চলিতে টলে না পাও বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলে তরি এবার নবী নামের নৌকা করো আল্লাহ
মেঘাচ্ছন্ন আকাশ, এর জন্য ভয় পাবেন না। যতই মেঘ গর্জন করুক সূর্য হাসে। বৃষ্টির দিনে দুর্দিন নয়, যেদিন সাধু সঙ্গবিহীন হয় সেই দিন দুর্দিন হয়। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। বিলাস বিস্তার ত্যাগ করে, সুন্দর বিস্তার ত্যাগ করে এখানে বসে আছেন, মাটিতে বসে আছেন। মাটির পূজা করি আমরা, মাটির পূজা করি, মাটির পূজা না। আমরা মাটিতে বসে আছি, মাটিতে নয়, আমার মাটি। মার কোলে যেমন সন্তান থাকে, আমরা মাটির কোলে বসে জয় রাধে গোবিন্দ বলে তার নামে দুপুর জল হচ্ছি। এই পাশে নারী, এই পাশে পুরুষ। নারী পারে একটা স্বামীকে জীবন দিতে, নারী পারে তার স্বামীকে সন্ন্যাস করতে। যদি বিষ্ণুপ্রিয়া স্বামীকে অনুমতি না দিত, তার স্বামী সন্ন্যাস নিত না। এই যে আমার ছেলে অঞ্জন, এর মা যদি আমাকে গান গাইতে না দেয়, আমার গান গাওয়ার কায়দা নেই। জীবনের চাবিকাঠি নারীর হাতে। নারী চার প্রকার: পদ্মনী, শঙ্খনী, চিত্রানী, হস্তনী। এই নারী পারে ভগবানকে এনে দিতে। রাবেয়া নামে একটা নারী ছিল, মুসলমানের মেয়ে রাবেয়া। উনি যায় নামাজ, মানে নামাজ পড়া পাঠি, এরকম যায় নামাজ, একটা পরে একটা, একটা পরে একটা, পানি বেদলে পানির পরে, হাওয়ার পরে, ডালের পরে। উনি ভাবলেন যতদিন কাবা শরীফ না বাঁধবে আমি নামাজ পড়েই যাব। নামাজ পড়া না, কায়েম করতে হবে। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ছিল হোসেন বসরি। উঠে দেখতে পায় কাবা শরীফ নাই। কোথায় গেল? আল্লাহ গাইবে যে বলছে, হে হোসেন, আমার কাবা রাবেয়াকে আনতে গেছে। নারী ছাড়া ভগবান কোনদিন জগতে আসতে। আমাদের মা আমেনা, আমাদের মা সচিমা, আমাদের মা যশোদা, আমাদের মা কৌশল্যা ঠাকুরানী, নারী ছাড়া কেউ জগতে আসতে পারে নাই। পৃথিবীকে সুন্দর করতে হলে নারী জাগরণ আগে হবে। লক্ষ্মী মেয়ে। আমি যে বাড়িতে লজিং আছি, ওই বাড়ির বৌমাটা আমাকে প্রণাম করেছে। তার শাশুড়ি বলছে, এই আমার লক্ষ্মী। লক্ষ্মী বলা হয় কাকে? যে নারী স্বামী, শ্বশুর, দেবর, স্কুল, কলেজ, গোয়ালঘর, রান্নাঘর, ভালো ছেলে মা হবে, এমন লক্ষ্য থাকে যে নারী, সেই নারীকে বলা হয় লক্ষ্মী। রাঙা সুন্দর টুকটুকলে লক্ষ্মী বলা হয় না। জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। শাস্ত্রে বলছে, পরনারী অঙ্গ শুলে পাপ গোসনা গঙ্গা জলে। পরনারী সাহস হতে মানা, পরনারীর মুখের পরে ফাঁকে ফাঁকে চাইলে পরে, পরকালে সে হয় কানা। এ বৈষ্ণবের জানা। পরপতি পরসতী স্পর্শ না করিবে, তুমি না ডাকিলে ভগবান তোমাকে ডাকিবে। পরিষ্কার কথা। কত খেলা খেলে রে, ওরে আনমনা এক শিশুর মতো। কত খেলা খেলে রে, আনমনা এক শিশুর মতো। কত খেলা খেলে হরি লীলা ভঙ্গি মতে। কত খেলা ওরে একদিনেতে খেলেছিল কৃষ্ণ বিল্লমঙ্গলের সাথে। একদিনেতে খেলেছিল কৃষ্ণ বিল্লমঙ্গলের। যে লীলাটি প্রকাশ করব, চিন্তামণি বিল্লমঙ্গল। চিন্তা বিদায় না দিলে বিল্লমঙ্গল বৃন্দাবনে যেতে পারলেন না। আর সবার চিন্তা আছে। আবার ওই দলে গান শুনবেন, আবার আমি এসে নৌকুবিলাস গাবো, ভোরবেলা অফিসে যাবেন, প্রিসপুর যাবেন, দোকানে যাবেন। সকল চিন্তা যেদিন আপনাকে বিদায় দেবে, আপনিও বৃন্দাবনে চলে যাবেন। কত জয় জয় বিল্লমঙ্গল পিতে, হরি হরি বলো। কত খেলা খেলে রে, ওরে বিল্লমঙ্গলের সঙ্গে।